হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের চ্যাপ্টার 9 অর্থাৎ দ্বিঘাতকরণী, যাকে আমরা বলি কোয়াড্রেটিক শার্ট, জেনারেলি উচ্চারণ করা হয় কোয়াড্রেটিক শার্টস। তো সেই বিষয়ে আলোচনা করব। এখানে তোমাদের 3টে এক্সারসাইজ আছে, কিন্তু তার বেসিক জায়গা তোমাদের ভালো করে বুঝতে হবে। করণী, যাকে আমরা দ্বিঘাতকরণী হচ্ছে আমাদের সিলেবাসে আসে, সেই করণী কী সেটি বুঝতে গেলে কিছু তার বেসিক আলোচনা দরকার আছে। তো আমি সেই বিষয়ে আলোচনা করছি, একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে, তাহলে করণী সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রথম কথা, আজ যদি আমি বলি দুইয়ের বর্গ, যাকে ইংলিশে বলবো, আমি ইংলিশটা মুখে বলছি, স্কোয়ার অফ 2, 2-এর বর্গ আমরা কি বলবো? 2 স্কোয়ার, অর্থাৎ 2কে 2 দিয়েই আর একবার গুণ, অর্থাৎ 4। তাহলে যদি বলি 5-এর বর্গ, তাহলে 5 স্কোয়ার। 5 স্কোয়ার কথার মানে কি? 5 স্কোয়ার মানে হচ্ছে, একবারে লিখছি আমি, 25। তো এগুলো তো তোমরা জানোই। তো আমি 25-এর কি কাজ করলে, ম্যাথামেটিক্যাল কি করলে আমি পাস পাবো, অর্থাৎ এর অপোজিট ঘটনাটি কি? 25-এর বর্গমূল ইকুয়াল টু, আমরা লিখি √25, তোমরা সরাসরি জানো 5, কিন্তু বেসিক্যালি √25 মানে কিন্তু +-5। হয়তো অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলছি। 25-এর বর্গমূল কথাটির অর্থ কী? 25-এর বর্গমূল এমন একটি সংখ্যা হবে যে সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে, যেমন এখানে 2কে 2 দিয়ে গুণ করে 4 পেয়েছি, 5কে 5 দিয়ে গুণ করে 25 পেয়েছি। তাহলে 25-এর বর্গমূল এমন একটি সংখ্যা হবে যাকে ওই সংখ্যা দিয়েই গুণ করলে যেন আমরা 25 খুঁজে পাই। তো যদি +5কে যদি আমি +5 দিয়ে গুণ করি, প্লাসে প্লাসে +25, কিন্তু -5কে -5 দিয়ে গুণ করলে, মাইনাস ইন্টু মাইনাস মানে +25 হলো। তাহলে এই 25 বা 25-এর বর্গমূল হিসাবে তাহলে আমি কাকে লিখতে পারি? দেখলাম +5কে +5 দিয়ে গুণ করেও পাচ্ছি, -5কে -5 দিয়ে গুণ করেও পাচ্ছি। তাহলে দুটোই হতে পারে, অর্থাৎ +5ও হতে পারে 25-এর বর্গমূল, আবার -5ও হতে পারে। তাই +-5 নেওয়া হয়। তো পাটিগণিতের ক্ষেত্রে সাধারণত ধনাত্মক বর্গমূল নেয়, আমরা সিম্পলি বলি 5। তো যাই হোক, আমি বুঝলাম কি 25-এর বর্গমূল 5। তো আমি যদি বলি এবার 4-এর বর্গমূল, মানে ইংরেজিতে যাকে বলবো √4, তো স্কোয়ার রুট বা √4 দুভাবেই বলে, √4 বা √4, তাহলে কত আসবে? 2। তো বর্গমূল করার নিয়মটা কি? বর্গমূল করার নিয়ম হচ্ছে, আজকে √25 কথাটির অর্থ হচ্ছে, কিছু পুরনো কথায় যাই আমি, একে আমি মৌলিক সংখ্যার উৎপাদকে ভাগ করব। 25কে মৌলিক সংখ্যার উৎপাদকে ভাগ করলে হয় 5 5 25, এই দুটোই মৌলিক সংখ্যা, সেই হিসাবে লিখব 5 × 5। তো বর্গমূল তোমরা শিখেছ যে দুটো 5 থেকে একটা 5 এই রুটের বাইরে আনতে হবে, অথবা আরও ভালো লিখলে লিখব কি 5 স্কোয়ার। তো এই 5 স্কোয়ার, এই স্কোয়ার আর রুট একটি আরেকটিকে ক্যান্সেল করে মান আসে কি 5। তাহলে এখান থেকেও তোমরা দুটোর থেকে একটা নিতে পারো, দেখবে পরবর্তীতে আমি এটা কাজে লাগাবো। বা এভাবেই বর্গমূলটা বের করে। তো যে সকল সংখ্যার বা যে সকল মূলদ সংখ্যার এরকম মূলদ সংখ্যায় বর্গমূল হয়, সেগুলো কি কি একটু মনে করিয়ে দিই। যেমন 1-এর পরে কে আসে? 4, 4-এর পরে কে? 9, 9-এর পরে 16, তারপরে 25, তারপর 36, তারপর 49, 64, 64-এর পর আসে 81, তারপর 100, তারপর 121। এগুলোর সবগুলোরই বর্গমূল হয়। এবং কিভাবে বর্গমূল হয়? এরকম মূলদ সংখ্যায় বর্গমূল হয় বা রেশনাল নাম্বারে বর্গমূল হয়। তো এইভাবে ডট ডট আরও অনেক আছে। যে সকল মূলদ সংখ্যার বর্গমূল একটি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, সেই সংখ্যাগুলিকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এরা সবাই হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা, বা
ইংরেজিতে যাকে আমরা বলবো পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো পারফেক্ট স্কোয়ার নাম্বার তোমরা এইভাবে যতটা পারবে একটু মনেও রাখবে, কাজে লাগবে, বিভিন্ন সময়ে পরিমিতি বা বিভিন্ন অঙ্ক করতে কাজে লাগবে। তো আমরা বুঝলাম এগুলোর পূর্ণ সংখ্যায় বর্গমূল হয় বা মূলদ সংখ্যায় বা রেশনাল নাম্বারে বর্গমূল হয়। তাহলে যদি আমি বলি 7-এর বর্গমূল, তো আমরা কি লিখি? √7। এর কোনো পূর্ণ সংখ্যায় বর্গমূল হয় না, পূর্ণ সংখ্যা বলা ঠিক না, কোনো মূলদ সংখ্যায় বা রেশনাল নাম্বারে বর্গমূল হয় না। এর বর্গমূল যে দশমিকে আসে সেই দশমিকটি মানে অসীম দশমিকে পরিণত হয়, অর্থাৎ এই সকল সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। যেহেতু অসীম দশমিক আসে তাই অমূলদ বা ইরেশনাল নাম্বার। এরকম যদি আমি বলি আবার 5-এর বর্গমূল, তাহলে √5, এরও কিন্তু বর্গমূল অমূলদ সংখ্যা হবে। তো যে সকল সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা, এই বর্গমূল অবস্থায় এই সংখ্যাটিকে বলা হয় করণী। এটা হলো করণী, আমি শুধু করণী বলেছি। এবার দ্বিঘাত করণী কি? আমি একটু তাহলে আর একটুখানি এগিয়ে যাই। যেমন আমি যদি বলি যে 8-এর ঘনমূল, এটি লেখার নিয়ম কি? কিউব রুট অফ 8, অর্থাৎ কিউব রুট অফ 2 × 2 × 2, অর্থাৎ কিউব রুট অফ 2 কিউব। তাহলে 8-এর ঘনমূল, এই কিউব রুট দিয়ে কিউব কেটে গিয়ে আসবে কত? 2। বলো তো এটি আসলো কি করে? একটু বুঝিয়ে দিই, তোমাদের 9-এর সূচকের কনসেপ্টে বুঝিয়ে দিই। তো কোনো যদি নাম্বারের উপর এরকম রুট সাইন থাকে, যেমন √x, এখানে মনে রাখবে এখানে 2 আছে। 2 জেনারেলি লেখে না, 2-এর পরে যে কোনো সংখ্যার ক্ষেত্রে লেখা হয়। তো একে যদি আমরা সূচকের আকারে যদি আমরা লিখি তাহলে x⁴ কী লিখব? ½ তাহলে সিম্পলি যদি √5 লিখি, ধরে নেবে ভেতরে 2 আছে, তাহলে এর পাওয়ার কত হবে? পাওয়ার হিসাবে বা সূচকের আকারে লিখলে 5⁴। তাহলে যদি কিউব রুট x হয় তাহলে x⁴ কী হবে? 1/3। এখানে যা থাকবে 1/, সেটা পাওয়ার হিসাবে আসবে। যদি এখানে 4th রুট বলে, একে উচ্চারণটা 4th রুট y, চতুর্মূল, এটা হচ্ছে বর্গমূল, এটা বর্গমূল, এটা ঘনমূল, এটা চতুর্মূল। চতুর্মূলের বেলা কি হবে? y⁴ 1/4। তাহলে এই কনসেপ্টে যদি আমি এখান থেকে যদি এই সূচকের আকারে এটিকে লিখি, তাহলে 2 কিউব টু দি পাওয়ার কত? 1/3। এই যে কিউব রুট মানে 1/3, 3 কাটলে কত আসলো? 2। এইভাবে ঘনমূল নির্ণয় করা হয়। তো 8-এর ঘনমূল হলো। কিন্তু যদি আমি বলি 10-এর ঘনমূল, 10-এর ঘনমূল কী লিখব? কিউব রুট 10। এটির কোনো পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যায় ঘনমূল হয় না, এমন একটি দশমিক অবস্থায় আসে যেটা অসীম আকারে। তাহলে এটিকেও বলা হয় করণী। তো এই করণী আর আমি যে এখানে বললাম করণী, এই দুটোকে পাশাপাশি লিখি তাহলে বুঝতে পারবে। একটা হলো স্কোয়ার রুট অফ 5 আর একটা হলো কিউব রুট অফ যে কোনো নাম্বার, ধরো 10, যাদের পূর্ণ সংখ্যায় ঘনমূল হবে না, এগুলো দুটোই কিন্তু করণী। কিন্তু এটিকে বলা হয় দ্বিঘাত করণী, কারণ এখানে পাওয়ার ছিল 2, আর এটি ত্রিঘাত করণী। আমাদের সিলেবাসে আছে এই দ্বিঘাত করণী। তো দ্বিঘাত করণীকে ইংরেজিতে বলা হচ্ছে কোয়াড্রেটিক শার্ট। তো তোমাদের বইয়ে পেজ নম্বর 149-এ তোমাদের সংজ্ঞা দেওয়া আছে। তো সংজ্ঞা এ দিয়ে বলা আছে, তো তোমরা সংজ্ঞাটা দেখে নেবে। তা করণী কাকে বলে তার বেসিক কথা বললাম। তাহলে আমরা দ্বিঘাত করণী মানে যাকে সিম্পলি রুট দিয়ে লিখি, এই দ্বিঘাত করণী নিয়ে আমাদের এখন ক্লাস 10-এ আলোচনা। এখানে দ্বিঘাত বলতে এখানে পাওয়ার 2 আছে, যেটা লেখার প্রচলন নেই। তো দ্বিঘাত করণী সেগুলোই যে সকল সংখ্যার বর্গমূল কোনো মূলদ সংখ্যায় হয় না, তাদের বলা হয় দ্বিঘাত করণী। সেটা কিন্তু করণীর সামনে সাইন কি হয়? প্লাস মাইনাস সাইন হয়। তাহলে প্লাস মাইনাস √x, যেখানে x পূর্ণবর্গ সংখ্যা নয়, এভাবেও বলতে পারো, যেখানে x পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, তাদেরকে বলা হচ্ছে করণী। কি করণী? দ্বিঘাত করণী। তো দ্বিঘাত করণী আবার দুরকম হয়। যদি এরকম না হয়ে, আজকে যদি আমি লিখি y প্লাস
রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার এক্স, এটিও দ্বিঘাত করণী। এটি হচ্ছে মূলদ সংখ্যা আর এর মান অমূলদ আসছে, তবুও এটি দ্বিঘাত করণী, কারণ এটিকে বলা হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। এখানে করণী ছাড়া একটি সংখ্যা আছে, এখানে করণীওয়ালা একটি সংখ্যা আছে, তবুও এটি একটি দ্বিঘাত করণী, এটিকে বলা হয় মিশ্র। আর এই করণীকে বলা হচ্ছে শুদ্ধ করণী, শুদ্ধ দ্বিঘাত করণী, এটি মিশ্র দ্বিঘাত করণী। অর্থাৎ তোমাদের মিশ্র দ্বিঘাত করণী 2 + √3, এরপরে তোমরা অনেক পাবে, বা √5 - 1, এগুলো দ্বিঘাত করণী, কিন্তু এগুলো হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। আর শুধু √5, শুধু √7, এগুলো হচ্ছে বিশুদ্ধ করণী। তো এই হলো করণী কী জিনিস, আমরা সেই কনসেপ্টে পৌঁছালাম। এবার করণীর যোগ, করণীর বিয়োগ, এই করণীযুক্ত রাশিগুলোকে কিন্তু সাধারণত অমূলদ সংখ্যা বলে। তবে একটি করণীযুক্ত রাশি আছে √π, কিন্তু এটি অমূলদ সংখ্যা নয়, সেই বিষয়ে এখানে আলোচনার দরকার নেই। আমরা এইটুকুই আমরা শিখলাম করণী কাকে বলে, অর্থাৎ দ্বিঘাত করণী কাকে বলে। তো আমাদের সিলেবাস দ্বিঘাত করণী নিয়ে, এখন করণীর যোগ, করণীর বিয়োগ, করণীর গুণ, করণীর ভাগ, এই 4টি বীজগণিতিক বা গাণিতিক অপারেশন করণীতে কিভাবে করা হয় সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলেই পরের করণীর অঙ্কগুলো করা যাবে। এবার চলে আসি, আমি করণীর যোগ নিয়ে নেক্সট ভিডিওতে আসছি। তার আগে আমাদের কিছু করণী, সদৃশ্য করণী, বিসদৃশ্য করণী, তারপরে এই বিষয়ে কিছু আলোচনা আছে। সুতরাং তোমরা এটি ভালো করে বুঝে নিয়ে পরের ভিডিওতে আসো। করণীর যোগ বা বিয়োগ, অর্থাৎ অ্যাডিশন অর সাবট্রাকশন ফর কোয়াড্রেটিক শার্ট, এটা দ্বিঘাত করণীর কথা বলছি। আমি আগেও বললাম করণী মানে তোমরা ধরে নেবে, এখন দ্বিঘাত করণী। তো করণীর যোগ বিয়োগ গুণ ভাগ শিখতে গেলে তোমাদের সদৃশ্য করণী কাকে বলে সেটা বুঝতে হবে। এবার সদৃশ্য করণী বিষয়টি কি, ধরো দুটো করণীর উদাহরণ দিলাম, 2√3 আর 3√2, আবার দিলাম 2√3 আর 7√3। যখন কোনো করণীর দ্বিঘাত করণীতে রুটের ভেতরের সংখ্যাটি সিমিলার হবে, সেম হবে, তখন জানবে তারা দুজন সদৃশ্য করণী। আর এখানে দেখো রুটের ভেতরের সংখ্যা দুটি সেম নয়, যদিও এখানে 3, 2 আছে, এখানেও 3, 2 আছে, কিন্তু কেউ রুটের ভেতরে, কেউ রুটের বাইরে, অর্থাৎ কেউ অমূলদ সংখ্যা, কেউ মূলদ সংখ্যা। আমি মূলদ অমূলদ বলছি না, খুব সহজ ভাষায় বলছি, রুটের ভেতরের সংখ্যাটি যদি সিমিলার না হয়, এক না হয়, তাকে সদৃশ্য করণী বলবো না। আর এখানে সেম হওয়ার জন্য বলবো সদৃশ্য করণী। তো সদৃশ্য করণী যদি হয় তাহলে সেই করণীর যোগ বা বিয়োগ সম্ভব, আর করণী যদি সদৃশ্য না হয় তাহলে যোগ বা বিয়োগ সম্ভব না। যেমন তোমাদের যদি বলি আমি 2x + 3x, তোমরা ইজিলি লিখবে 5x, কিন্তু যদি বলি 2x + 3y, তোমরা কিছু লিখতে পারবে? x আর y একসঙ্গে মিলিয়ে লেখা যায় না। ঠিক করণীর ক্ষেত্রেও তাই, যদি বলি 2√3 + 5√3, তোমরা এভাবে কাউন্ট করবে, দুটো √3 আর 5টি √3, 2টি আর 5টি মিলে কত হলো? 7টি √3, এটা যোগ সম্ভব। কিন্তু যদি বলি 2√3 + 3√5, দেখো এই করণীর ভেতরের সংখ্যাটি কিন্তু এক নয়, অর্থাৎ এই দুজন সদৃশ্য করণী নয়, তাই আমি এদের যোগফল লিখতে পারবো না, এটা এরকমই থাকবে। ঠিক বিয়োগ ফলের ক্ষেত্রেও নিয়ম একই থাকবে, যোগ যেরকম বললাম সেরকমই। যদি সদৃশ্য করণী হয়, আজকে 5√3 - √3 যদি বলে, -√3 মানে এখানে 1√3, একটি √3, 5টি √3 থেকে একটি √3 মাইনাস করলে থাকে কত? 4টি √3। বা 2√3 - 7√3, যেহেতু এটি সদৃশ্য করণী তাহলে বিয়োগ সম্ভব। যেহেতু বড় সংখ্যাটির সামনে মাইনাস আছে, তার মানে লিখব -5√3। কিন্তু যদি এটি বিসদৃশ্য করণী বা সদৃশ্য নয় এরকম দুটো করণী হয়, যেমন ধরো 2√7 - 8√5, এক্ষেত্রে কোনো বিয়োগ সম্ভব নয়। তাহলে করণীর যোগ বা বিয়োগ সম্পর্কে ধারণা পেয়ে গেলে, এবার করণীর ক্ষেত্রে তোমাদের এখানে একটি ছোট্ট করে কথা বলা আছে, যে বলল যে √7 বড় না √5 বড়, কে বড় সেটি নির্ণয় করো। আমি সংক্ষেপে একটি মাঝখানের টপিক আছে তাই বলছি, বইয়ের সঙ্গে সম্পর্ক রেখে। তো আমরা তো জানি কি 7,
5-এর থেকে বড়। তা সুতরাং যদি এখানেও রুট নেই আর এখানেও রুট নেই তাহলে কিন্তু √7 √5-এর থেকে বড় হবে। এবার যখন মিশ্রকরণের কে বড় কে ছোট সেটা আমি পরবর্তীতে আসব, সেটা নিয়ে চিন্তা নেই, আমি করে দেব। তো এটা একক সংখ্যার ক্ষেত্রে সহজে এইভাবে ডিটারমাইন করা যায়। এইবার হচ্ছে কি করণীর সরলীকরণ কীরকম, যদি তোমাদের বলা হয় √12, তো এটিকে সরল করে কতটা সরল করে আমি করণীতে রূপান্তর করতে পারি তার একটি ব্যবস্থা হচ্ছে √12কে আমি যদি মৌলিক সংখ্যায় উৎপাদক করি, 12কে মৌলিক সংখ্যায় করলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6, আবার 2 দিয়ে করলে 3, আর ছোটো করা যাচ্ছে না, তাহলে 2 × 2 × 3, যে কথাটি আমি আগের ভিডিওতে বলেছি, মানে আগে একটু বলেছি যে দুটো 2 যদি ইনটু সম্পর্কে থাকে, গুণ সম্পর্কে থাকে, তাহলে বর্গমূলের ক্ষেত্রে যেহেতু এটা বর্গমূল বা দ্বিঘাত করণী, দুটোর থেকে একটি বাইরে লিখতে পারি। বা অনেকে এরকম করে লেখে 2² × 3, যার স্কোয়ার আসে, স্কোয়ার আর রুট কেটে যায়, সেটা আমি আগে বুঝিয়ে দিয়েছি। তাহলে সেটি বাইরে এলো, অর্থাৎ সেটি মূলদ সংখ্যা হলো, কিন্তু 3-এর স্কোয়ার নেই, এটি অমূলদ সংখ্যা হিসাবে থাকলো। তাহলে √12 মানে কিন্তু 2√3। তাহলে আবার যদি আমাকে বিপরীত ক্রমে দেওয়া হয় 3√2 আছে, তাকে পূর্ণ করণীতে রূপান্তর করো। এটা পূর্ণ করণী থেকে সরল করলাম। এবার সরলীকৃত করণীটাকে পূর্ণ মানে পুরো √ওভার করব। কি করে করব? একটু আগে আমি বুঝলাম যে দুটো 2 থাকলে একটা 2 বাইরে আসে, তাহলে একটা 3 যদি বাইরে থাকে সে ভেতরে গেলে কত লিখব আমি? 3² হিসাবে লিখব। 3কে ভেতরে নিলাম করণীর, তাহলে করণী নয় মানে রুটের ভেতরে নিলাম, তাহলে 3² হলো। আর আগের থেকে 2 ছিল, 3² মানে 9, 9 × 2 = 18, অর্থাৎ 9 × 2 = 18, তাহলে √18। তার মানে আমি দেখতে পাচ্ছি √18 মানে 3√2, আর 3√2 মানে √18। আবার ঠিক তেমনি তাই 2√3 মানে √12, আর √12-এর সরল রূপ কি? 2√3। পূর্ণকরণী রূপ এটি আর সরল রূপ এটি। তাহলে এই ঘটনাটিও বুঝে রাখবে, এইভাবে তোমাদের সরল করতে দেবে। এবার আমরা আসি যে টপিক তোমাদের কয়েকটা করণী দিয়ে বলল যে এর মধ্যে কোনটি সদৃশ্য করণী তোমরা নির্ণয় করো। তোমাদের বইয়েই দেওয়া আছে। সাপোজ আমি দিচ্ছি √45 আর বললাম √80, তোমরা ডিটারমাইন করো এই দুটো সদৃশ্য করণী কি না। এই পূর্ণকরণী রূপে আমি বুঝতে পারছি না যে এরা সদৃশ্য কি না, তাহলে এদের কি করতে হবে? সরলীকরণ করতে হবে। এই যে যেমন √12কে সরল করেছি সেরকম সরলীকরণ করতে হবে। দেখি √45কে সরল করলে কি আসে। √45কে যদি তোমরা উৎপাদক করো তাহলে আসবে 3 × 3 × 5। খুব শর্টলি লিখলে দুটো 3 থেকে একটা 3 বাইরে, 3√5। তাহলে √45কে সরল করলে আসছে আমার 3√5। আর √80কে সরল করি, দেখি কি কি পাই। √80 মানে হচ্ছে 80কে একটু বড় সংখ্যা আমি রাফে ভেঙে নিচ্ছি, 2 দিয়ে 40, আবার 2 দিয়ে 20, আবার 2 দিলে 10, আবার যদি 2 দিই 5। তার মানে 2 × 2 × 2 × 2 × 5, 1 2 3 4টে 2 আছে, আমি তাই লিখলাম। দুটো 2 থেকে একটা 2 বাইরে নিচ্ছি, দুটো 2 থেকে একটা 2 বাইরে নিলাম। 5কে নিতে পারলাম না, সে বাইরে থাকলো। 2 × 2 = 4, তাহলে 4√5। তাহলে √80 মানে সরলীকৃত রূপে 4√5, আর √45 মানে 3√5। দেখো এখানে বুঝতে পারছি না যে এরা সদৃশ্য কি না, তার সরল করার পর বুঝলাম এখানে 5 আছে, এখানেও 5 আছে, অমূলদ অংশ, অর্থাৎ রুটের ভেতরে একই আছে সংখ্যা। তার মানে এরা দুইজন কি করণী হবে? এরা দুজন হবে সদৃশ্য করণী, অর্থাৎ ইংলিশে বলবো সিমিলার শার্টস। দিস 2 আর সিমিলার শার্টস। তো সদৃশ্য করণী এইভাবে ডিটারমাইন করাটাও তোমরা শিখে গেলে। এবারে এখানে বিশেষ কিছু তোমাদের বলার মতো নেই। তো আমি এখানে যোগ আর বিয়োগ বুঝলাম, মানে তোমরা বুঝতে পারলে যোগ আর বিয়োগ, এবং সঙ্গে সঙ্গে সদৃশ্য করণীটাও বুঝে নিলে। এবার গুণ আর ভাগ এটি না বুঝলে তো করণীর যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত বীজগণিতিক ঘটনাগুলো করতে পারবে না। তাহলে যোগ আর বিয়োগ হয়েছে, এবার গুণ। গুণের নিয়ম হলো, একটি উদাহরণ দিয়ে বলি, তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে। 2√5 আছে ইন্টু ধরো 7√3 আছে। করণীর গুণের নিয়ম হচ্ছে অমূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যার গুণ, আর অমূলদ সংখ্যার সঙ্গে অমূলদ সংখ্যার গুণ। 7 × 2 কত হলো?
14, তাহলে রুট ওভার এই যে রুটের ভেতরে 5 and 3 আছে, 3 পাশে কত 15। এই হলো গুণ করার সরল পদ্ধতি। কিন্তু এইভাবে গুণ করতে গিয়ে সাপোজ ধরো 2√7 ইন্টু 2√14 তোমাদের এসে গেল, বা এটা ধরো 3√14, 3 দুগুণ কত লিখবে তুমি 6, আর রুট ওভার 7 ইন্টু 14 পুরো গুণ করার দরকার নেই, 7 ইন্টু 14 একটু বুদ্ধি করে লিখবে। কী হলো 6√7, কারণ আমি দেখছি এটাকে সরল করা যায় কি না। 14 মানে কি 7 ইন্টু 2, তো দুটো 7 থেকে একটা 7 তো বাইরে আসে, সেটা 6-এর সঙ্গে কী রিলেশান থাকবে তোমরা মাথায় রাখবে, এটা ইনটু রিলেশান থাকবে। আর এই 2 এর কোনো মানে করণই করা যাচ্ছে না, রুট পূর্ণবর্গ সংখ্যা নাই, তাই 2 রুটের ভেতরে থাকবে। তাহলে 6×7=42√2। আবার গুণ করতে গিয়ে যদি তোমাদের এরকম আসে √x ইন্টু √x, তো এর কথার অর্থ কিন্তু হচ্ছে √x হোল স্কোয়ার। তো মনে রাখবে যে স্কোয়ার এবং স্কোয়ার রুট একটি আরেকটির বিপরীত, তাই একটি আরেকটিকে ক্যান্সেল করে শুধু মান কি আসবে x। আরও বিশদভাবে বললে আমি কি বোঝাতে পারি, √x কথাটির অর্থ হচ্ছে x⁻½ তার বাইরে কি আছে স্কোয়ার। তো x⁻½ ইন্টু বাইরের স্কোয়ার কি এখানে ইন্টু করব, কাটলে কত হলো x⁻1, তার মানে কি পেলাম x। তো আমি এখানে বোঝালাম, কিন্তু এত কথায় যাবে না, সরাসরি তোমরা মনে রাখবে √a ইন্টু √a, দুটো যদি সেম জিনিসের রুট থাকে ইকুয়াল টু শুধু a লিখবে, রুট কেটে যাবে, দুটো যদি সেম হয়। ডিফারেন্ট হলে তো এই সব দেখালাম। এই হলো গুণের বিষয়। অথবা তোমাদের কোথাও যদি লেখা থাকে √5 আবার হোল স্কোয়ার, তাহলে এবার শুধু 5, অথবা যদি এরকম থাকে √5 স্কোয়ার, তাহলেও কিন্তু হবে 5 স্কোয়ার ভেতরে বাইরে রুট, অথবা √5 লিখে হোল স্কোয়ার, বিষয় দুটো একই, দুটোরই মান কিন্তু শুধু সংখ্যাটি লিখবে, স্কোয়ার আর রুট কেটে যায়, কাটবে না। আমি বলছি তোমাদের মনে রাখার সুবিধার জন্য বলছি কেটে যায়, কারণ দুটোই হলো বিপরীতধর্মী, একটি বর্গমূল আর এটা স্কোয়ার, আলটিমেটলি কী আসবে 5। তাহলে সরাসরি মনে রাখবে √5 হোল স্কোয়ার থাকলে শুধু 5, বা √5 স্কোয়ার থাকলে শুধু 5। তো গুণ গেল। ভাগের গল্প কীরকম, ধরো 7√3 ভাগ 5√3, তো ভাগ দেওয়া থাকলে তো আমরা এইভাবে লিখব 7√3/5√3। মূলত এটি গুণ সম্পর্কে আসে, সুতরাং এই √3 একই জিনিস আছে, আমি কাটতে পারি, তাহলে মান কত পেলাম 7/5। এবার ধরো তোমাদের এরকম থাকলো যে 7√7 ডিভাইডেড বাই 5√14, তো সরাসরি তোমরা আগের মতো করে কি লিখবে 7√7/5√14। তো দেখতে পাচ্ছি যে √7 আর √14, এই 7 আর 14 কাটাকাটি যায়, তো এইভাবে কাটবে না, এটা দুটো প্রসেস আছে। একটা হলো আমি পাশে দেখাচ্ছি 7√7 আর নিচে 5√14কে দুটো ভাগ করা যায়, √2 ইন্টু √7। চিন্তা করে দেখো, রুটের ভেতরে ভেতরে গুণ হয়, আমি বারবার বোঝালাম, তাহলে ভেতরে ভেতরে গুণ করলে √14, কিন্তু আমি দেখতে পাচ্ছি √7 কাটলে 7/5√2 থাকলো। আর একটি বুদ্ধি কি আছে, যে তোমরা 7/5 লেখে এনে গুণ চিহ্ন দিয়ে যে দুটোর মাথায় যে রুট আছে পুরোটা একটি রুটের মধ্যে নিয়ে আসো 7/14, কারণ এরও রুট আছে এরও রুট আছে, আমি পুরোটাকে একটি রুটে আনতে পারি, সেখানে 7 দিয়ে 14কে কাটলে 2, তার মানে এই 2 কিন্তু রুটের ভেতরেই থাকলো, অর্থাৎ কী পেলাম ওপরে 7 নিচে 5√2। এই হলো ভাগের প্রসেস। এবার তোমরা এক্সারসাইজ সলভ করতে থাকবে, যেখানে প্রবলেম হবে সেখানে আলোচনার মাধ্যমেই বুঝে যাবে। তাহলে করণীর যোগ বিয়োগ গুণ ভাগ সব আলোচনা হলো, এখন তোমাদের এক্সারসাইজে যাওয়া উচিত। একটি এক্সারসাইজের অঙ্ক আমি দেখাচ্ছি, এক্সারসাইজ 9.1। প্রথম অঙ্কটি তোমাদের বলা আছে, দেখো 1/1 √175, এটিকে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা। অর্থাৎ আমি এতক্ষণ ধরে তোমাদের যা বুঝিয়েছি সেখানে যেটা বললাম যে পূর্ণকরণীকে সরল করা। কি করবে তোমরা, পাশে এইভাবে লেখার একটা ডেকোরাম মেনটেন করবে, পাশে ইকুয়াল টু দিয়ে লিখে তারপরের পার্টটা নিচে আসবে। কীরকম 175কে রাফে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো, মানে ফ্যাক্টর করো, কি মৌলিক সংখ্যার উৎপাদকে
তো 5 দিয়ে এটা ডিভাইড করলে 3 5 15 2 25 5 5 25 5 দিয়ে আবার করলে 5 7, তার মানে আমরা পেলাম কি 5 ইন্টু 5 ইন্টু কী পাচ্ছি 7। তো 5 ইন্টু 5 ইন্টু 7, দুটো 5 থেকে একটা 5 তো বাইরে আসে বোঝালাম, আর 7টা বাইরে গেল। এই যে দেখো, এটি মূলদ সংখ্যা হলো আর এটি অমূলদ সংখ্যা হলো। তা মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল রূপে প্রকাশ হলো, অর্থাৎ এই পূর্ণকরণীকে আমি সরল করলাম। তো এই আমি এক্সারসাইজের একটি অঙ্ক ধরিয়ে দিলাম, তোমরা এক্সারসাইজের বাকি অঙ্কগুলো নিজেই সলভ করো। প্রবলেম হলে একটু আমাকে জানাও। আর এক্সারসাইজের 2 নম্বর থেকে আমি আলোচনায় আসছি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।